এখন আমরা ক্লাস 10 এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 10 এর 5 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করব। আমাদের এর আগের দিন 1 থেকে 4 পর্যন্ত হয়েছে। কি বলছে 5 নম্বর অঙ্কটা? দেখো, বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি। তাহলে এই এবিসিডি হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এবং এর বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এর বিসি বাহুটাকে আমরা ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। আর কি বলা আছে? কিছু বলা নেই, প্রমাণ করতে বলছে। প্রমাণ করি যে কোণ বিএডি ও কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক দ্বয়। কার কোণ কোণের সমদ্বিখণ্ডক? বিএডি। তাহলে বিএডি অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক এবং কোণ ডিসিই অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক। বলছে এই দুই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তের উপর মিলিত হবে। তাহলে যদি আমরা এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি এবং এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করে, তাহলে তারা বলছে বৃত্তের উপরেই কোনো একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এই দুই কোণের এই কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা অঙ্কন করি আর এই সি কোণের সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করি, দুটো সমদ্বিখণ্ডক দ্বয় বলছে বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হবে। এটা প্রমাণ করব কিভাবে? আমরা এটা প্রমাণ করার জন্য আমরা দুটো সমদ্বিখণ্ডক অঙ্কন করব না, আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। ধরো আমরা বিএডি এই কোণেরই আমরা সমদ্বিখণ্ডকটা অঙ্কন করব। কিরকম ভাবে দেখে নেওয়া যাক। আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক, এই বিএডি কোণের সমদ্বিখণ্ডক আমরা এঁকে নিচ্ছি। তাহলে আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক এঁকে নিলাম। তাহলে বিএডি এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। তার মানে আমাদের এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমাদের সমান। তাহলে আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম এবং যে এটা সমদ্বিখণ্ডকটা বৃত্তের উপরে একটা বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুটার নাম আমরা নিয়ে নেব এফ, এবং আমরা এই সি এফ বিন্দুটা যুক্ত করব। তাহলে আমরা সি এফ বিন্দুটা যুক্ত করলাম। এটা কিন্তু সমদ্বিখণ্ডক অঙ্কন করিনি আমরা, এটা জাস্ট সি এবং এফ কে যুক্ত করেছি। যদি আমরা প্রমাণ করতে পারি এই যে সি এফটা যদি হয়ে যায় কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ যদি আমরা দেখাতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমরা বলতে পারবো যে এএফটা হচ্ছে এই বিএডি কোণের সমদ্বিখণ্ডক। এবং যদি আমরা এই দুটো কোণ সমান দেখাতে পারি তাহলে সিএফটা হবে কোণ ডিসিই এই কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটাও এএফ সমদ্বিখণ্ডক, সিএফ সমদ্বিখণ্ডক, উভয়ে বৃত্তের উপরে এফ বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব এবং যে বিন্দুতে মিলিত হয় বৃত্তের উপরে সেই বিন্দুটা থেকে আমরা সি বিন্দুটা যুক্ত করব। যদি আমরা দেখাতে পারি সিএফ হচ্ছে কোণ ডিসিই এর সমদ্বিখণ্ডক, তাহলে এটাও হচ্ছে সমদ্বিখণ্ডক, এটাও হচ্ছে সমদ্বিখণ্ডক, তো অবশ্যই বৃত্তের উপর এফ বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা দুটো সমদ্বিখণ্ডক অঙ্কন করব না, একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করব আর সেই বিন্দু থেকে সেই বিন্দুটা আমরা যুক্ত করব। তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা প্রদত্ত থেকে লিখছি প্রদত্ত। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক আমরা এফ অঙ্কন করলাম। তাহলে আমরা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সমদ্বিখণ্ডক নাম কি? সমদ্বিখণ্ডকটার নাম এফ। সমদ্বিখণ্ডক এএফ অঙ্কন করলাম যা বৃত্তটিকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বৃত্তটিকে এই যে সমদ্বিখণ্ডকটা এফ বিন্দুতে ছেদ করেছে এবং আমরা কি করছি? সি এবং এফ যুক্ত করছি। যুক্ত করলাম। তাহলে আমাদের প্রমাণ যদি আমরা করতে পারি কি সিএফটা যদি আমরা প্রমাণ করতে পারি ডিসিই এর সমদ্বিখণ্ডক, তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে। যেহেতু আমাদের বলছে বিএডি এবং ডিসি সমদ্বিখণ্ডকের বৃত্তের উপর মিলিত হয়েছে, তাহলে প্রামাণ্য তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে
যদি আমরা CF কে কোণ DCE এর সমদ্বিখণ্ডক CF কে কোণ DCE এর সমদ্বিখণ্ডক লিখতে হবে CF কে কোণ DCE এর সমদ্বিখণ্ডক প্রমাণ করতে পারলেই প্রমাণিত হবে কি প্রমাণিত হবে কোন BAD এবং এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপরে মিলিত হবে। যেটা দুটো প্রমাণ করতে পারি তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক দুটো বৃত্তের উপরে মিলিত হবে। তাহলে যদি আমরা CF কে কোণ DCE এর সমদ্বিখণ্ডক দেখাতে পারি, অর্থাৎ যদি এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এটা সমদ্বিখণ্ডক হবে। তার মানে আমাদের উদ্দেশ্য হলো এই কোণটা আর এই কোণটা সমান দেখানো। তাই দুটো কোণ সমান দেখাতে পারলে প্রমাণিত হবে BAD ও DCE এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপর মিলিত হবে। কোণ BAD ও কোণ DCE এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপর মিলিত হবে। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে পারি CF কে DCE এর সমদ্বিখণ্ডক, তাহলে প্রমাণ করতে পারলে আমাদের প্রমাণটা হয়ে যাবে এই দুটো কোণের সমদ্বিখণ্ডকদ্বয় অবশ্যই আমাদের বৃত্তের উপর মিলিত হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো CF কে DCE এর সমদ্বিখণ্ডক দেখানো, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমাদের সমান দেখাতে হবে। অর্থাৎ আমরা দেখাবো কোণ DCF সমান কোণ দেখাবো ECF, এই দুই কোণ আমরা সমান দেখাবো। তাহলে প্রমাণটা প্রমাণটা আমাদের খুবই ইজি আছে। আমরা বলছি দেখো আমরা এটা সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য এবং CF যুক্ত করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি ABCF এটাও কিন্তু আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আগে বৃত্তস্থ চতুর্ভুজ ছিল ABCD, আর এখন আমরা অঙ্কন করার ফলে ABCF এটাও আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্ট বলছি কি বলতো, কোণ DCF এই কোণটা আর কোণ DAF এই কোণটা আমাদের সমান না, কারণ এই DF বৃত্তচাপের দ্বারা কোণ DCF এবং কোণ DAF এই কোণদ্বয় হচ্ছে আমাদের একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ DCF সমান কোণ হচ্ছে DAF। তাহলে DCF সমান DAF কেন সমান? এরা হচ্ছে আমাদের একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ হওয়ার জন্য সমান। আবার DAF এই কোণটা হচ্ছে কোণ BAD, যেহেতু এটা এর সমদ্বিখণ্ডক তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে এই DAF কোণটা হচ্ছে এই BAD পুরো কোণের অর্ধেক, যেহেতু দুটো কোণ সমান তাহলে এটা হচ্ছে এই পুরো কোণের অর্ধেক। তাহলে DAF টা হবে BAD অর্থাৎ পুরো কোণের অর্ধেক। তাহলে DAF এর জায়গায় লিখতে পারবো হাফ অফ কোণ BAD। কেন? যেহেতু আমাদের F টা হচ্ছে কোণ BAD এর সমদ্বিখণ্ডক, যেহেতু F হচ্ছে আমাদের কোণ BAD এর সমদ্বিখণ্ডক, তাহলে এই BAD এর সমদ্বিখণ্ডক হওয়ার জন্য আমরা বলতে পারছি এই কোণটা পুরোটার অর্ধেক অর্থাৎ BAD এর অর্ধেক। তাহলে আমরা কি পেলাম? DCF সমান হাফ অফ কোণ BAD, অর্থাৎ DCF এই কোণটা BAD এর অর্ধেক। তাহলে আমরা এই কোণটা বের করলাম, আবার এবারে এই কোণটা বের করি। এই কোণটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি ভালো করে তা দেখতে পাবো, দেখো কি ABCF এই যে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ নতুন ভাবে পেলাম, এই বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুটা বর্ধিত হয়েছে। তাহলে বর্ধিত হওয়ার জন্য এই ABCF চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, আর কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান কি হয়? আমাদের অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এটা আমাদের অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে ABCF এই বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুকে বর্ধিত করার ফলে এই বিন্দু পর্যন্ত এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হলো, এই বহিস্থ কোণের মান আমাদের অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। এটা আমরা অনুসিদ্ধান্তে জেনেছি। তাহলে এই কোণটা আর আমাদের এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে কোণ আমরা লিখতে পারবো এই কোণটার নাম কি? ECF। আবার কোণ
ECF সমান লিখতে পারবো কোণ, কি লিখতে পারবো, এই কোণের নাম কি BAF, কোণ BAF। এটা কেন লিখতে পারছি, ECF এটা হচ্ছে বহিস্থ কোণ, আর বহিস্থ কোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। কোন বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, যেহেতু ABCF হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু ABCF হলো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে ABCF বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য এই কোণটা বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। আবার BAF এর জায়গায় লিখতে পারবো হাফ অফ, তাহলে BAF এই কোণটা আবার পুরোটার অর্ধেক, যেহেতু এটা সমদ্বিখণ্ড, তাহলে BAF হচ্ছে হাফ অফ কোণ কি BAD, তাহলে BAF এর জায়গায় লিখবো হাফ অফ কোণ BAD। কেন, কারণ এই যে একই কারণ, কারণ AF যেহেতু এই BAD এর সমদ্বিখণ্ড, যেহেতু AF কোণ BAD এর সমদ্বিখণ্ড, তাহলে আমরা এখনই পেয়ে গেলাম কি BCF এর সঙ্গে হাফ অফ BAD সমান, আবার এখন পেলাম ECF এর সঙ্গে হাফ অফ BAD সমান। তাহলে এই দুটো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো এই ডান পক্ষগুলো আমাদের সমান, তাহলে আমরা এটাকে 1 নম্বর নিচ্ছি বুঝার সুবিধার জন্য, এটাকে আমরা 2 নম্বর নিচ্ছি। তাহলে এই 1 এবং 2 নম্বর সমীকরণের যেহেতু আমাদের ডান পক্ষগুলো সমান, দেখো এখানে ডান পক্ষে হাফ অফ BAD আছে, এখানেও ডান পক্ষে হাফ অফ BAD আছে, তাহলে যেহেতু ডান পক্ষগুলো আমাদের সমান, তাহলে বাম পক্ষ দুটো আমাদের সমান হবে। অতএব আমরা লিখতে পারবো নাম কি কোনটা, কোণ BCF সমান কোণ ECF। আমরা কি পেলাম, যেহেতু ডান পক্ষ সমান আমরা বাম পক্ষগুলো সমান দেখলাম, DCF সমান ECF। DCF কোনটা, DCF এই কোণটা সমান পেলাম ECF এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা সমান পেয়ে গেলাম। তার মানে এই দুটো কোণ যদি সমান হয়, কখন সমান হবে, যদি CF টা আমাদের সমদ্বিখণ্ড হয়। আমরা বলতে পারবো যে CF হচ্ছে কোণ DCE এর সমদ্বিখণ্ড। তাহলে দুটো কোণ সমান হওয়ার জন্য আমরা অতএব দিয়ে লিখে দিব, অতএব CF হচ্ছে, যেহেতু আমাদের এই কোণটা আর এই কোণটা সমান, অতএব CF হচ্ছে কোণ DCE এর সমদ্বিখণ্ড। অতএব CF কোণ DCE, পুরো কোণটা DCE এর সমদ্বিখণ্ড। তাহলে আমাদের হয়ে গেল প্রমাণ অনুশীলনীর 5 নম্বর অঙ্কটা। তাহলে আমরা বলে দিলাম CF হচ্ছে কোণ DCE এর সমদ্বিখণ্ড। এবার আমরা কোষে দেখি 10 এর 6 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কি বলছে এখানে, বলছে মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু x দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে যথাক্রমে A ও B বিন্দু ও C ও D বিন্দুতে ছেদ করেছে। তাহলে মোহিত কোন একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু x, সেই বহিস্থ বিন্দু x দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করে, তাহলে x থেকে দুটো সরলরেখা অঙ্কন করলাম, দুটো সরলরেখা অঙ্কন করেছে। বলছে যে সরলরেখা দুটো বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে এবং C ও D বিন্দুতে ছেদ করে। তাহলে এই সরলরেখাটা বৃত্তরেখা ছেদ করেছে A ও B বিন্দুতে, এবং অপর সরলরেখাটা বৃত্তটিকে ছেদ করেছে C এবং D বিন্দুতে ছেদ করেছে। বলা আছে এটা আমাদের প্রদত্ত। তাহলে আমরা প্রদত্ততে যদি আমরা এখান থেকে শুরু করে 2 লাইন লিখি, তাহলে এটা আমাদের প্রদত্ত হয়ে যাচ্ছে। কাজে আমরা প্রদত্ত এই অঙ্কের ক্ষেত্রে লিখবো না, তোমরা লিখে নেবে। কি প্রদত্ত লিখবে, লিখবে মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বহিস্থ কোনো বিন্দু x দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে যথাক্রমে A ও B বিন্দু এবং C ও D বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমাদের প্রদত্ত লিখতে হয়ে গেল। প্রামাণ্য কি আমাদের বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ XAC ও ত্রিভুজ XBD এর দুটি করে কোণ সমান। কোন ত্রিভুজ, ত্রিভুজ XAC মানে এই ত্রিভুজ, আর ত্রিভুজ XBD এই ত্রিভুজ। তাহলে বলছে আমাদের এই দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান দেখাতে বলছে। তাহলে এই ত্রিভুজেরও 3টা কোণ আর এই ত্রিভুজেরও 3টা কোণ, তাহলে যে কোনো দুটো কোণ সমান দেখালে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে। তাহলে আমরা প্রামাণ্য থেকে লিখি। প্রামাণ্য কি আমাদের, প্রামাণ্য হতে কি প্রমাণ করতে হবে সেটা আমি প্রামাণ্য থেকে শুরু করলাম। প্রদত্ত তোমরা লিখে নেবে। প্রামাণ্য হচ্ছে কোণ XAC ও কোণ XB এর দুটি করে কোণ সমান দেখাতে হবে। দেখাতে হবে ত্রিভুজ XAC ও ত্রিভুজ XBD এর দুটি করে কোণ সমান। কোণ সমান, এটা আমাদের দেখালেই হয়ে যাবে।
এটা করার জন্য আমরা একটু অঙ্কন করেছি। তাহলে আমাদের এখানে এক্স বিন্দু দিয়ে এটা একটা সরলরেখা অঙ্কন করা ছিল, এক্স বিন্দু দিয়ে আমাদের এই একটা সরলরেখা অঙ্কন করা ছিল। তাহলে আমরা এসে এঁকেছি কি বিডি এবং এসি আমরা কিন্তু যুক্ত করেছি। তাহলে আমাদের বলা আছে এক্স এসি আর এক্স বিডি ত্রিভুজের কথা বলা আছে, তাহলে না অঙ্কন করে নিই, এটা আমাদের অঙ্কন করে আছে। তাহলে আমাদের এর দুটি করে কোণ সমান দেখাতে হবে। তাহলে এবার যদি আমরা খেয়াল করি ভালো করে, তাহলে লক্ষ্য করো, দেখো এ বি ডি সি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ এই চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুই বৃত্তকে ছুঁয়ে আছে। তাহলে এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমাদের ডিসি বাহুটা বর্ধিত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণটা আমাদের এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা পেয়ে গেলাম না, এই এক্স এসি ত্রিভুজ আর এক্স বিডি ত্রিভুজের একটা করে কোণ সমান। তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই বড় ত্রিভুজের বি কোণটা আমাদের হয়ে গেল সমান। একইভাবে আবার এ বি ডিসি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা বিএক্স বাহুটাকে বর্ধিত ভাবি, তাহলে এটা আমাদের বহিস্থ কোণ হবে। আর এই বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণটার মান আমাদের হয়ে যাচ্ছে এই কোণটার সঙ্গে সমান। আর এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। এটা আমরা অনুসিদ্ধান্ত থেকে জানি আমরা। তাহলে এই কোণটা এই কোণটার সঙ্গে সমান আর এই কোণটা আমাদের এই কোণটার সঙ্গে সমান। তাহলে দুটো করে কোণ সমান পেয়ে গেলাম। তাহলে প্রমাণ আমাদের খুবই ইজি, সেটুকু লিখলেই হবে। তাহলে প্রমাণ আসি, আমরা ভাষায় একবারে লিখে দিই ব্যাপারটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। তাহলে এবিসিডি নয়, এবি কি এবিডিসি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কোণ, এই কোণটা কি হবে, এই কোণটার নাম কি এ সি এক্স। এই কোণটা এই কোণটার সঙ্গে সমান হবে, বহিস্থ কোণটা অন্তস্থ কোণের সঙ্গে, কোণটার নাম কি, তাহলে এ সি এক্স আর এক্স বি ডি। অতএব কোণ এ সি এক্স সমান কোণ এক্স, এক্স থেকে শুরু করে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে কোণটার নাম কি বলছি, এক্স সি এ। তাহলে কোণ এক্স সি এ সমান এই কোণটার নাম কি বলছি, এক্স বি ডি। এক্স বি ডি কারণ হিসাবে কি লিখবো, যেহেতু বহিস্থ কোণ বৃত্ত চতুর্ভুজ লিখেছে, বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সমান হওয়ার জন্য এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান করে। এটা বৃত্ত চতুর্ভুজ, এটা হচ্ছে বহিঃকোণ, এটা হচ্ছে অন্তস্থ এই কোণের বিপরীত কোণ। একইভাবে এই কোণটার মান, এই কোণটার নাম কি, এক্স এসি। একইভাবে কোণ এক্স এসি সমান কি হবে, এটা যদি বহিঃকোণ ভাবি, তাহলে এটা হচ্ছে বহিঃকোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটার নাম কি, এক্স ডি বি। এক্স সমান কোণ এক্স ডি বি। কারণ কি লিখবো, একই বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তো আমরা পেয়ে গেলাম না এই ত্রিভুজ এক্স এসি আর ত্রিভুজ এক্স ডিডি এর দুটো করে কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান আর এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। আমরা দুটো করে কোণ সমান পেয়ে গেছি। অতএব ত্রিভুজ এক্স এসি আর এক্স ডিডি এর দুটো করে কোণ সমান। এক্স এসি ও ত্রিভুজ এক্স ডিডি এর দুটি করে কোণ আমাদের সমান। যেহেতু আমরা দুটো করে কোণ সমান পেয়ে গেলাম, এটা প্রথম ত্রিভুজের, এটা দ্বিতীয় ত্রিভুজের, এটা প্রথম ত্রিভুজের, এটা দ্বিতীয় ত্রিভুজের, ছোট ত্রিভুজের, বড় ত্রিভুজের। তাহলে আমরা এক্স এসি ও এক্স ডিডি এর আমরা দুটি করে কোণ সমান পেয়ে গেলাম। আর এটাই আমাদের দেখাতে বলেছে। তাহলে আমাদের হয়ে গেল প্রয়োগ অনুশীলনীর 6 নম্বরটা। এটা খুব ইজি ছিল আমাদের।